হ্যালো বন্ধুরা, মন্ডল লিগ থেকে আপনাদের স্বাগতম। বাড়িতে যে বোর্ডগুলো কানেকশান করা হয় বা কানেকশান থাকে, কারেন্টের যে বোর্ডগুলো আমরা প্রত্যেক বাড়িতে ব্যবহার হয়, ইলেকট্রিক যে বোর্ডগুলো, তো সেটা কানেকশান কীভাবে করে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আমি একটা চিত্র এঁকেছি, এই কানেকশান আমি এখানে দেখিয়েছি। এই যে লাইনটা, এটা ফেস, এটা নিউট্রাল। এই ডাইরেক্ট মিটারের থেকে যে লাইনটা আসে, ঠিক আছে, এই ফেস এখান থেকে, এটা ফিউজ এখানে সংযোগ করেছি, ফিউজ থেকে এখানে সুইচ এখানেও সুইচ হয়ে এখানে ইন্ডিকেটার, এটা ইন্ডিকেটার হয়ে এখানে সুইচ, এই সুইচ হয়ে এখানে এই ফেজ লাইন এসছে, ঠিক আছে। আর নিউট্রালটা এখান থেকে এসে যে 5 পিনের যে সকেট থাকে, যেখানে আমরা মোবাইল চার্জার দেই বা বিভিন্ন প্লাগ দিয়ে বিভিন্ন লাইন নিয়ে যাই, সেই 5 পিন, এখানে 5 পিন, এই যে 5 পিন, এই একটা আমি এই চিত্র এঁকেছি, ঠিক আছে। তো এখান থেকে এই যে নিউট্রাল এই লাইনটা এখানে এসে এই 5 পিনে সংযোগ হয়েছে, ঠিক আছে। আর এই যে সুইচগুলো আমি এখানে দিয়েছি, এই যে সুইচে যে ফেজ লাইনটা, এই সুইচটা যখন আমি অন করব, তখন এই ফেজটা, এই যে ফেজ আছে না, এখানে যে লাইনটা আমি সংযোগ করেছি, এই লাইনটা এখান থেকে এই 5 পিনে আসবে, ঠিক আছে। সেম এখানেও। এবার আমি এখানে দুটো এলইডি চিত্র এঁকেছি, একটা এলইডি, এটা নিউট্রাল, এই লাইনটা নিউট্রাল, এই লাইনটা ফেস এলইডি, এটারও এদের লাইনটা নিউট্রাল, এদের একটা ফেস, ঠিক আছে। এই লাইনটা আমি এখান থেকে এসে সুইচে দিয়েছি। সুইচ যখন আমি অন করব, তখন এই লাইনটা এখানে এলইডিতে যাবে, সংযোগ হবে। আর নিউট্রাল যে লাইনটা, সেটা অটোমেটিক ওটা থাকবে, ঠিক আছে। এখান থেকে এই যে লাইনটা এসে এই নিউট্রালের সঙ্গে আমি সংযোগ করেছি, এই যে নিউট্রালটা সংযোগ করেছি, এটা অটোমেটিক থাকবে আর কি। সেম, এটাও সেম, একই সেম। এখানে সুইচে থাকবে এই যে লাইনটা, সুইচে থাকবে, নিউট্রালটা এখানে থাকবে। এখানে যখন সুইচটা আমি অন করব, তখন এই লাইনটা, এই ফেজটা এখানে যাবে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যাল দেখাবো একটা বোর্ড নিয়ে। তো বন্ধুরা, এই যে লাইনটা আছে, এটা কিন্তু ফেজ, এই লাইনটা, এই যে দুটো লাইন আমি বলেছি, একটা ফেজ একটা নিউট্রাল, এইটা এই কালোটা এটা হচ্ছে নিউট্রাল, এই লালটা আছে এটা ফেজ। এই যে লাইনটা সম্পূর্ণ এটা ফেজ। আমি তাও দেখিয়ে দিচ্ছি, টেস্টার জ্বলবে, দেখো হালকা টেস্টার জ্বলছে, ঠিক আছে, টেস্টার জ্বলছে। তো এটা, এই লাইনটা ফেজ, ঠিক আছে। এই লাইনটা এখান থেকে এসে এই সুইচে গিয়েছে, চিত্রে যেভাবে আমি দেখিয়েছি, এখান থেকে এসে এই সুইচে গিয়েছে, এগুলো, এটা সুইচ, একটা সুইচ, একটা সুইচ, ঠিক আছে। এইবার এই সুইচটা আমি যখন অন করব, এই লাইনটা, এই ফেজটা এখান থেকে এসে এই 5 পিন সকেটে যাবে। আমি যদি এখানে সুইচটা অফ রাখি, তাহলে কিন্তু লাইনটা এই সকেটে যাবে না, 5 পিন সকেটে যাবে না, আমাকে এই সুইচটা অন করতে হবে। এবার সুইচটা যদি মানে খারাপ হয়ে যায়, পুড়ে যায়, তাহলে কিন্তু এই লাইনটা এখানে যাবে না, ঠিক আছে। এবার বোঝার জন্য আমরা এখানে এই লাইনে টেস্টার দেবো, টেস্টার ধরে দেখব, এখানে টেস্টার ধরে দেখব, এখানে যদি লাইন না আসে, এখানে যদি লাইন আসে, তাহলে আমাদের জানতে হবে যে সুইচটা খারাপ আছে, সেক্ষেত্রে সুইচটা চেঞ্জ করতে হবে। তো এখান থেকে এসে এই লাইনটা 5 পিন সকেটে এখানে যাবে। আর এই যে লাইনটা আছে 5 পিন সকেটের আর একটা লাইন, এটা কিন্তু নিউট্রাল লাইন। এই যে আমি আগেও দেখিয়েছি চিত্রে, ফেজ আর নিউট্রাল, এটা নিউট্রাল, এই লাইনটা সম্পূর্ণ নিউট্রাল, এটা, এই যে লাইনটা নিউট্রাল। সেম এখানেও সেম, এই সুইচটা যখন আমি অন করব, তখন এখান থেকে লাইনটা এখানে যাবে, এখানেও সেম, এই সুইচটা যখন আমি অন করব, এই যে সুইচটা, তখন এখান থেকে লাইন এই 2 পিনে যাবে সকেটে, ঠিক আছে। তো এখানে সুইচটা দেওয়ার কারণ হচ্ছে যে অফ অনের জন্য, আমি অফ করলে লাইনটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো সুইচটা খারাপ হয়ে গেলে বোঝার একদম সাধারণ উপায়, এই টেস্টার দিয়ে দেখতে হবে। একটা লাইট আমি এলইডি এই সুইচ থেকে সংযোগ করেছি, লাইটটা জ্বলছে না, সেক্ষেত্রে লাইটটা আমাকে চেক করতে হবে। লাইট ভালো থাকলে এখানে কানেকশানে দেখতে হবে যে আমার সুইচটা ঠিক আছে কি না, ঠিক আছে। অনেক সময় সুইচ খারাপের জন্য এখান থেকে কানেকশান না গেলে লাইটটা জ্বলবে না, ঠিক আছে। তো এই ছিল কানেকশান। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।